নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, 6 থেকে 12 জুলাই মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন অপেক্ষা করছে, কোন অনুভূতি সম্পর্ককে আরো গভীর করবে, আর কোথায় প্রয়োজন হবে ধৈর্য ও বিশ্বাস। সংকেত গ্রহের সংকেত বিশ্লেষণ করে জানবো গুরুত্বপূর্ণ সম্ভাবনাগুলো। চলুন বিস্তারিত দেখে নেই। দেখুন, 6 থেকে 12 জুলাইয়ের এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থার উপর কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব কাজ করবে, যার প্রতিফলন সবচেয়ে বেশি দেখা যেতে পারে প্রেম ও পারিবারিক সম্পর্কে। আর এই সময় আপনার আবেগ কিছুটা সংবেদনশীল হলেও সেটি নেতিবাচক নয়, বরং আপনি নিজের সম্পর্ককে আরো সুন্দরভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর ছোট ছোট অনুভূতিকে আগের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করবেন। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটি আলোচনার মাধ্যমে দূর করার সুযোগও তৈরি হতে পারে। আর এই সপ্তাহে নিজের শারীরিক সুস্থতার দিকেও নজর দেওয়া জরুরি। খাদ্যাভ্যাসে সবুজ শাকসবজি, সালাদ, শসা এবং প্রতিদিন অন্তত একটি ফল রাখার অভ্যাস আপনার শরীরের পাশাপাশি মানসিক সতেজতাও বজায় রাখতে সাহায্য করবে। সুস্থ শরীর আপনাকে সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্যশীল ও ইতিবাচক থাকতে সাহায্য করবে। অনেক সময় শারীরিক ক্লান্তি থেকেই অকারণে বিরক্তি জন্ম নেয়, যা ভালো সম্পর্কেও অশান্তি তৈরি করতে পারে। আর ওদিকে বিবাহিতদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে ইতিবাচক। সংসারে দীর্ঘদিনের চাপ কিছুটা কমতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে। পরিবারে নতুন সদস্যের আগমন, সম্ভাবনা অথবা কারোর শুভ বিবাহের মতো আনন্দের সংবাদ পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলতে পারে। আর এই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই দাম্পত্য সম্পর্কে আরো আন্তরিক হয়ে উঠবে। তবে সবকিছু সুন্দর রাখতে অহংকার নয়, আন্তরিক কথোপকথনকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে ধরে রাখতে হবে। আর প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা হলো বিশ্বাস গড়ে ওঠে ছোট ছোট আচরণের মাধ্যমে। আপনি হয়তো অনুভব করবেন সঙ্গী আপনার কাছ থেকে আরো বেশি সময় বা মনোযোগ প্রত্যাশা করছেন। ব্যস্ততার কারণে সেই প্রত্যাশা পূরণ না হলে সাময়িক অভিমান তৈরি হতে পারে, কিন্তু ভালো বিষয় হলো এই অভিমান দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আপনি যদি খোলামেলা কথা বলেন এবং নিজের অবস্থান শান্তভাবে ব্যাখ্যা করেন, তাহলে সম্পর্ক আরো পরিণত হবে। আর যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, তাদের জন্য সময়টি আশাব্যঞ্জক। হঠাৎ কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, তবে শুধুমাত্র আবেগের উপরে ভিত্তি করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মানুষের চরিত্র, মূল্যবোধ এবং আচরণ বোঝার জন্য সময় দিন। ধীরে এগোনোই ভবিষ্যতের জন্য বেশি নিরাপদ হবে। আর ওদিকে বিবাহিত জীবনে পারস্পরিক সহযোগিতা এই সপ্তাহের মূল চাবিকাঠি। সংসারের ছোটখাটো দায়িত্ব ভাগ করে নিলে একে অপরের প্রতি সম্মান আরো বৃদ্ধি পাবে। অনেক দম্পতির ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা, সঞ্চয় বা পরিবারের প্রয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর এই আলোচনায় মতভেদ থাকলেও সেটিকে বিরোধে রূপ না দিয়ে যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। আর এই সময়ে পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ উপকার হতে পারে। কখনো কখনো অভিজ্ঞ মানুষের একটি সহজ পরামর্শ এমন সমস্যার সমাধান করে দেয় যা দীর্ঘদিন ধরে মানসিক চাপ তৈরি করছিল। তাই আবেগের পাশাপাশি বাস্তব বোধও ধরে রাখুন। আর এই সপ্তাহে অর্থনৈতিক দিকের কিছু ইতিবাচক সম্ভাবনা আপনার মানসিক শান্তিকে বাড়িয়ে দিতে পারে। পূর্বের কোনো বিনিয়োগ, পৈতৃক সম্পত্তি, জমি, প্রপার্টি বা দীর্ঘদিনের আর্থিক পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা দেখা দিতে পারে। আর এই আর্থিক স্বস্তি পরোক্ষভাবে প্রেম ও দাম্পত্য জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ অর্থ সংক্রান্ত চাপ অনেক সময় সম্পর্কের মধ্যে অকারণ উত্তেজনা সৃষ্টি করে। তবে কর্মক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। আপনার পরিকল্পনা বা সাফল্যের পথে অফিসের কোনো ব্যক্তি বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এর ফলে মানসিক চাপ তৈরি হলেও সেই চাপ যেন কখনোই ঘরের সম্পর্কের উপরে প্রভাব না ফেলে। কর্মস্থলের বিরক্তি বাড়িয়ে নিয়ে এলে সঙ্গী নিজেকে অবহেলিত মনে করতে পারেন। তাই কাজের সমস্যা এবং ব্যক্তিগত সম্পর্ককে আলাদা রাখার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তারা এই সপ্তাহে কিছু ইতিবাচক সংকেত পেতে পারেন। পারিবারিক সমর্থন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেসব সম্পর্কে পরিবারের সম্মতি একটি বড় বিষয়। সেখানে
সেখানে ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে আসতে পারে। আর দাম্পত্য সম্পর্কে পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ হবে। রাইট? তো অনেক সময় আমরা কাছের মানুষদের অবদানকে স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু একটি ধন্যবাদ, একটি আন্তরিক প্রশংসা কিংবা সামান্য সময় একসঙ্গে কাটানো সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করে তুলতে পারে। আর এই সপ্তাহে সেই সুযোগ এনে দিতে পারে। এই সপ্তাহে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় কোনো ব্যক্তির মন্তব্যকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। তবে বাস্তবতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। গুজব বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি জটিল হতে পারে। প্রেমের সম্পর্কে থাকা অনেকেই অনুভব করবেন সম্পর্ককে আরো গভীর করার জন্য শুধু ভালোবাসা নয়, পারস্পরিক সম্মানও সমান জরুরি। সঙ্গীর ব্যক্তিগত সময়, মতামত এবং স্বাধীনতাকে মূল্য দিলে বিশ্বাস আরো দৃঢ় হবে। আর যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের জন্য নিয়মিত যোগাযোগ এই সপ্তাহে বিশেষ গুরুত্বপূর্ণ। একটি আন্তরিক বার্তা কিংবা কয়েক মিনিটের মনোযোগী আলাপও দূরত্ব অনেকটাই কমিয়ে দিতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনে সন্তান, পরিবার অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে উভয়ের মতামত সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। একজনের ইচ্ছাকে অন্যজনের উপরে চাপিয়ে দিলে অপ্রয়োজনীয় মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনের কারণে মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে মানসিক অস্থিরতা বাড়তে পারে। তাই প্রয়োজন হলে শান্ত পরিবেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। ব্যক্তিগত লক্ষ্য পূরণ হলে আত্মবিশ্বাস বাড়বে, আর সেই ইতিবাচক মানসিকতাও আপনার সম্পর্কের উপরে ভালো প্রভাব ফেলবে। সপ্তাহের শেষ ভাগে আপনি উপলব্ধি করবেন যে সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় ভিত্তি হলো ধৈর্য, আন্তরিকতা এবং বাস্তবসম্মত প্রত্যাশা। গ্রহের অবস্থান আপনাকে সুযোগ দিচ্ছে পুরনো মানসিক দূরত্ব কমিয়ে নতুনভাবে সম্পর্ককে গুছিয়ে নেওয়ার। আর যারা দীর্ঘদিন ধরে সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে পারছিলেন না, তারা এই সময়ে সাহস সঞ্চয় করে খোলামেলা আলোচনা করতে পারেন। এই সপ্তাহে পরিবারের সুখ শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। একসঙ্গে সময় কাটানো, ছোটখাটো পারিবারিক আয়োজন কিংবা আত্মীয়দের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আপনার মনকে হালকা করবে। আর এই ইতিবাচক পরিবেশ দাম্পত্য সম্পর্কেও নতুন উষ্ণতা এনে দিতে পারে। অবিবাহিতদের জন্য সময়টি আত্মবিশ্লেষণের শুধুমাত্র আকর্ষণ নয়, ভবিষ্যতের দায়িত্ব, মানসিক সামঞ্জস্য এবং পারস্পরিক শ্রদ্ধাকে গুরুত্ব দিলে সঠিক মানুষকে বেছে নেওয়া সহজ হবে। মনে রাখবেন, স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে, তাড়াহুড়া করে নয়। সব মিলিয়ে 6 থেকে 12 জুলাই সপ্তাহটি মেষ রাশির জন্য সম্ভাবনা এবং সচেতনতার সমন্বয়ে গঠিত। কোথাও আনন্দের খবর, কোথাও দায়িত্ব, কোথাও আবার ধৈর্যের পরীক্ষা থাকবে। কিন্তু আপনি যদি ইতিবাচক মানসিকতা, সুস্থ যোগাযোগ এবং পারস্পরিক বিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে প্রেম ও বিবাহিত জীবনে এই সপ্তাহটি আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং আশাব্যঞ্জক হয়ে উঠতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।